নমস্কার বন্ধুগণ, আজ একটা আপনাদের সামনে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা আমার পাশে থাকুন আর পুরো ব্লগটা দেখুন। যে এই যে কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য আমি খুব দুঃখিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গত মাসের 16 তারিখ আমরা জম্মু থেকে পেহেলগাম চলে গেলাম আর কি। যে ওই দিন রাত্রে হোটেলে ছিলাম আর 17 তারিখ সকালবেলা ভীষণ এক্সাইটেড, আমরা বেড়াতে যাব, সেই মিনি সুইজারল্যান্ড যাব। তে বেরিয়ে পড়লাম, ড্রেস করে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, ড্রেস করে বেরিয়ে পড়লাম। এই যে ঘোড়াতে চাপলাম আর কি, 4 জনের 4 ঘোড়া। তে 2টো ঘোড়ায় 1জন লোক ছিল আর কি। তে আমার হাজব্যান্ড সামনে ছিল, তারপর আমি, তারপর আমার মেয়ে, তারপর পিছনে আমার ছেলে। তে 2জন লোক ছিল। আমরা তো যাচ্ছি ভীষণ এক্সাইটেড, কোনো দিন তো ঘোড়াতে চাপিনি, ভীষণ মজা লাগছিল। যাই হোক, তো দেখছি ঘোড়াটা মানে পাথরের দিকে যাচ্ছে আজকে, পাথরের চিপা দিয়ে যাচ্ছে। আমি তো প্রথম বুঝতে পারিনি আর কি। যতই যাচ্ছি এগোচ্ছি আর কি, দেখি পাহাড়ের দিকে যাচ্ছি, উঁচু উঁচু পাহাড়, আর শুধু পাথর, আর দুপাশে কিন্তু বরফ, শুধু সাদা বরফ। প্রথম তো খুব ভালো লাগছে। যখন পাহাড়ের উপরে উঠতে যাচ্ছি তখন আমাদেরকে ওই লোকটা আমাদেরকে সবাইকে বলছে আর কি, যখন পাহাড়ের উপরে উঠবো আর কি, তখন আমরা আর কি সামনের দিকে ঝুঁকি দেবো। উপরে উঠতে গেলে সামনের দিকে এরকম করে ঝুঁকি দিতে লাগে আর কি। আর যখন ডাউন নামবো তখন আর কি পিছন দিকে এরকম ঝুঁকি দিতে লাগে, পিছন দিকে আর কি এটা বলছে। তা আমি আর আমার মেয়ে এইভাবেই করছি, কিন্তু আমার ছেলে আর আমার বোনের জন্য আমার মানে খুব চিন্তা হচ্ছিল আর কি। আমি শুধু গুরু মহারাজকে আমি স্মরণ করছি আর ইষ্টনাম জপ করছি যে গুরু মহারাজ তুমি আমাদেরকে রক্ষা করে নিয়ে যাও, যদি কোনো অঘটন ঘটে তাহলে তো আর শেষ। আর এখান থেকে সত্যি যদি কোনো কারণে যদি ঘোড়াটা যদি স্লিপ হয়ে যায় না, তো একবারে নিচে শেষ আমাদের অবস্থা। তো যাই হোক, আর তখন জানেন মনে হয়েছিল যখন উঁচু পাহাড়ে যখন উঠছি, চারিদিকে তো শুধু বরফ, গাছগুলো দেখা যাচ্ছে আর শুধু বরফ। তখন মনে হচ্ছিল, শুনে তো উগ্রপন্থীর কথা না, মনে হচ্ছিল এখন যদি উগ্রপন্থী আসে আর এরকম করে যদি বন্দুক ধরে, তাহলে তো আমরা এখানেই শেষ। আমরা 4 জন তো এখানেই শেষ হয়ে যাবো, আমাদের কোনো খবর কেউ জানবে না, আমাদের আত্মীয় স্বজন কেউ জানবে না, সেটাই মনে হচ্ছিল। আর আমি শুধু গুরু মহারাজকে স্মরণ করছি। আর এই যে আমাদের সাথে যে গার্ড ছিল আর কি, ও আমাকে বলছে ভাবিজি আপ গান কিজিয়ে এরকম আর কি বলছে, মানে ভুলানোর চেষ্টা করছে। তারপরে আর আমার বর তো খুব কথা বলছে আপ বাত মত কিজিয়ে, ঘির যাওগে এরকম বলছে আর কি। যাই হোক, আর আমি তো খালি গুরু মহারাজকে ডাকছি আর কি, গুরু মহারাজ তুমি আমাদেরকে মঙ্গল মতো নিয়ে পৌঁছে দাও হোটেলে, এরকম বলছি আর কি। যাই হোক, এখানে মিনি সুইজারল্যান্ড গেছি, যেখানে এই যে ঘটনা ঘটলো সেখানে গেছি। যাওয়ার পরে দেখে তো খুবই ভালো লাগে যে আমার এখানে সামনেই 4 দোকান তো আছে, স্টলুল আছে। আমার হাজব্যান্ড চা খেয়েছি, আমাকে বলছে আমি খাবো না, আমার ভিতরে একটা টেনশন হচ্ছিল। আর আমার ছেলে মেয়ে এই যেখানে ঘটছে না ওইখানে ছেলে মেয়ে কিন্তু চলে গেছে কিন্তু ফটো উঠতে। ওরা খুব সুন্দর ফটো উঠছে। আমাকে বলছে আমি গিয়েছিলাম কিন্তু বরফে পাউটা ঢুকে যায়। তারপর কিন্তু এখানের মানুষগুলো খুব হেল্পফুল। একজন মুসলিম লোকই আমাকে সাহায্য করেছে, আমাকে ধরে নিয়ে এসে বলছে ভাবি যে ইধার মেয়ে ঢুকিয়ে। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আমি এমনি সিনারিগুলো দেখে ভালো লাগছে, আমি ফটো তুলছি, ভিডিও করছি। আপনারা তো আমার ভিডিওগুলো দেখেছেনই। তারপরে ঘন্টাখানেক আমরা এখানে এনজয় করেছি। পরে তারপরে আবার ঘোড়াতে চেপে আমরা যখন ব্যাক করি তখন আর কি অনেক লোকজন যাচ্ছে এই দিকে আর কি। আর যখন নামছি না ভীষণ ভয় হচ্ছিল, মানে শুধু গুরু মহারাজই আমাকে রক্ষা করেছে। হয়তো সেদিনও হয়তো আমাদের সঙ্গে এরকম ঘটনা হতে পারতো, কিন্তু এই যে বললাম না গুরু মহারাজের শেষ কৃপায় আমরা। আর আমার বোনের কি ইচ্ছা ছিল জানেন, আমার বোনের ইচ্ছা ছিল এপ্রিল মাসে যাবে, আর আমি বলছি না এপ্রিল মাসে না, আমি মার্চ মাসেই যাবো। আমি মেয়েকে বলেছি তুমি যেতে হলে মার্চ মাসে, মেয়ে বলছে না মার্চ মাসে। মেয়ে মার্চ মাসে টিকিট কেটেছে, আমরা ওই মার্চে গেলাম আর কি কাশ্মীর। হয়তো যদি আমরা এই কাশ্মীরে যদি আমরা এপ্রিলে যেতাম তাহলে হয়তো আমাদের সঙ্গে যদি এরকম হতো। তো কখনো ভাবি যে যা হয় গুরু মহারাজ সাথে থাকলে কিছুই হয় না, গুরু মহারাজ আমাদেরকে রক্ষা করে নিয়েছে। কিন্তু এখন জানেন আমাকে সবাই ফোন করে বলছে
তোরা যে গেছিলেন ওই জায়গাটায় নাকি? আমি বলছি হ্যাঁ, এই মিনি সুইজারল্যান্ড। মানে খুব মানে খারাপ লাগছে আর কি, নিজের চোখে দেখা জায়গাটা আর কি। কিন্তু জানেন বন্ধুরা, রাস্তাটা অতি দুর্গম রাস্তা, এই বড় বড় পাথরের চিপা দিকে ঘোরা যাচ্ছে। উফ বাবা, মানে মনে হলে এখনও আমার ভয় লাগে, ভীষণ ভয় লাগে। যাক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমার খুব খারাপ লাগছে, শেয়ার করছি, পরে আমার মনটা একটু হালকা হলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম লাগলো আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার একটা ফেসবুকে একটা পেজ আছে, সেটা একটু ফলো করবেন, সেটা হলো অজন্তা দে লাইফস্টাইল।